আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকেও সবাইকে স্বাগতম। আজকে কুমিল্লা বোর্ড 2021 সালে তড়িৎ রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো দেখো, এখানে লেখা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উদ্দীপকের কোষের কোষ বিভব নির্ণয় করো। তো এখানে প্রথম অবস্থায় দেখতে হবে যে উদ্দীপকের কোষটা কি, ম্যাগনেসিয়াম এবং ফ্রাসকে নিয়ে একটা কোষ বিক্রিয়া। এখানে ঘনমাত্রা দেওয়া আছে, দেখো দুইটি পাত্রে কি দেওয়া আছে, ঘনমাত্রা। যখনই ঘনমাত্রা দেওয়া থাকবে তখনই আমাদের কি করতে হবে, নার্নস সমীকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ ঘনমাত্রা দেওয়া থাকলে নার্নস সমীকরণ ছাড়া অঙ্ক সমাধান করা যায় না। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষের কোষ বিভব নির্ণয় করব। প্রথম যে কাজটি তোমাদের করতে হবে, এখানে অ্যানোড এবং ক্যাথোড চিহ্নিত করা। কোনটি অ্যানোড এবং ক্যাথোড? আমাদের ম্যাগনেসিয়াম এবং সালফেটকে নিয়ে, ফ্রাসকে নিয়ে এখানে কাজ। তো আমরা ম্যাগনেসিয়াম আর ফ্রাসের যে জারণ মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। তো দেওয়া আছে ই নট Mg2+, ম্যাগনেসিয়াম এর মানটা দেওয়া হচ্ছে প্রমাণ জারণ বিভব -2.36 ভোল্ট। আর ফ্রাসকে নিয়ে যেহেতু কাজ, ই নট Fe2+, Fe এর মানটা দেওয়া হচ্ছে 0.44 ভোল্টেজ। তো এখন দেখো যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে এখান থেকে আমাদের জারণ কে জারিত হবে আর কে বিজারিত হবে, অর্থাৎ কার জারণ হবে কার বিজারণ হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা একটা সক্রিয়তা থ্রিজে জানি যে ম্যাগনেসিয়াম সক্রিয়তা থ্রিজের উপরে, ফ্রাস হচ্ছে নিচে। এক্ষেত্রে আমরা যে জারণ মান যার বেশি, অর্থাৎ সক্রিয়তা থ্রিজে যে উপরে থাকে সে তার জারণ বিভব বেশি হয় এবং সেক্ষেত্রে সেটা কি হয়, অ্যানোড হিসাবে কাজ করে। তো আমরা জানতেছি ম্যাগনেসিয়াম জারণ আর ফ্রাস হচ্ছে বিজারণ। তো আমরা যদি সক্রিয়তা থ্রিজের মৌলগুলোকে মুখস্থ না রাখতে পারি সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো? দেখো যে জারণ মান বেশি হলে সেটা হয় কি, অ্যানোড, আর বিজারণ মান বেশি হলে সেটা হয় ক্যাথোড। তো এখানে দেখো দুইটা থেকে কমে শূন্যতে পরিণত হয়েছে, তো এখানে দুইটা থেকে কমে 0তে পরিণত হয়েছে। তার মানে এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি, জারণ মান কমলে হয় কি, বিজারণ। জারণ মান কি, কমলে হয় বিজারণ। কি হয়, বিজারণ। তো কমে গেল না, দুইটা থেকে শূন্য, তার মানে এখানে যে দুইটার মান দেওয়া আছে দুটাই হচ্ছে কি, বিজারণ মান দেওয়া আছে। তো আমাদের একটাকে জারণ সিলেক্ট করতে হবে। তো দেখি কাকে জারণ সিলেক্ট করা যায়। তো আমি একটা শর্ত তোমাদের দিয়েছিলাম, আমার একটা ইউটিউবে একটা ক্লাস আছে পরিপূর্ণ এই তড়িৎ রসায়নের উপরে। তো ওই ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে ওখানে আমার কথা লেখা ছিল যে বিবেক নামে একটা কথা ছিল, বিবেক। বিজারণ বেশি সেটাতে আমি লিখছিলাম যে বিতে বিজারণ, বতে বেশি, কতে লিখছিলাম আমি ক্যাথোড। বিজারণ বেশি সেটাকে আমি লিখছিলাম যে বিবেক, অর্থাৎ বিজারণ বেশি, ক্যাথোড। তো দেখো তো এখানে দুটাতে তো বিজারণ দেওয়া আছে, মান দেওয়া আছে, তাহলে বিজারণ কার বেশি? তো দেখো এটা হচ্ছে -0.44 আর -2.36। তো আমার একটা কথা আছে, যদি উভয়ে মাইনাস থাকে, মাইনাস থাকলে কি হয়, যে বড় সংখ্যাটা ছোট হয়, ছোট সংখ্যাটাই বড় হয়ে যায়। মাইনাস যদি কখনো দুইটি সংখ্যার মাঝে থাকে তাহলে বুঝবা বড় সংখ্যায় ছোট, ছোট সংখ্যায় বড়। তো দেখো এখানে 2 আমরা দেখতেছি যে 2টা বড়, তার মানে এটাই হচ্ছে কি ছোট, আর এটাই হচ্ছে কি -0, তার মানে এটাই ছোট, ছোটটাই হয় কি ছোট হয় বড়, ছোট হয় বড়। মাইনাসের ক্ষেত্রে ছোট মানে হয়ে যায় বড় মান। একই যদি চিহ্ন থাকে, দুটাই মাইনাস আছে, সেক্ষেত্রে এটাই কি
বড়, এটা হচ্ছে ছোট। তাহলে এটা কি হবে? বিজারণ। আর এটা কি হবে? জারণ। তাহলে দেখো তো বিজারণ মান দেওয়া আছে, তাহলে আমাকে এটা কি করতে হবে? জারণ করে নিতে হবে। তাহলে এটাকে আমাদের বানাতে হবে ই নট, ম্যাগনেসিয়ামটাকে এইদিকে দিতে হবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+। এখন দেখো তো 0 থেকে 2 হয়ে গেছে না? তাহলে এটার মানটা হবে আমাদের কি মাইনাস আছে, সেটা হয়ে যাবে +2.36 ভোল্টেজ। এখন আমরা কি পেলাম যে উদ্দীপকের বিক্রিয়াটি এমজি হচ্ছে কি, ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড এবং এপি হচ্ছে ক্যাথোড। তাহলে কীভাবে বুঝলাম? এই যে জারণ মানের উপর, জারণ মান কমলে হয় বিজারণ, আর বিজারণ যায় বেশি, কার বিজারণ? বিজারণ বেশি হলে ক্যাথোড হয়। তো দেখা গেল যে ফ্রাসের বিজারণ বেশি, এই জন্যে ক্যাথোড। ফ্রাসের বিজারণ বেশি, এই জন্যে সে ক্যাথোড। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? ম্যাগনেসিয়াম অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। ম্যাগনেসিয়াম অর্থাৎ অ্যানোড যেহেতু হলো, অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়াটা কী হবে? যেহেতু অ্যানোড জারণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছাড়বে। কয়টা? -2 ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। অপরদিকে কি ক্যাথোডে বিজারণ হবে, তাহলে ক্যাথোডের বিজারণ ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া। তো ক্যাথোডের বিজারণ অর্ধবিক্রিয়াটা কী হবে দেখো তো? ক্যাথোডে বিজারণ হচ্ছে ফেরাস 2+ আয়ন কি করবে? ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টা ইলেকট্রন তারা গ্রহণ করবে, গ্রহণ করলে প্লাস হয়। আর সবসময় এটা মাথায় রাখবা যে আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে, পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে। দেখো এই জন্য আমি কি লিখছি? আয়ন লিখছি, আমি কিন্তু ফ্রাস লিখিনি। যেমন এখানে তো ম্যাগনেসিয়াম দিচ্ছি, অর্থাৎ পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে, আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, সেক্ষেত্রে আমি কি করলাম? এখানে ফ্রাসকে আয়ন হিসাবে ধরলাম। ফ্রাস আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে এটা হলো ফ্রাসে পরিণত হলো। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি, যেহেতু এই কোষে আমাদের কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। তো আমি আগেই বলছি নানোর সমীকরণ ব্যবহার করতে হবে। আর নানোর সমীকরণে অবশ্যই কী করতে হয়? কোষ বিক্রিয়া লিখতে হয়। তাহলে এখানে দেখো তো ইলেকট্রনগুলো আমাদের সমানই আছে। দেখো এখানে ইলেকট্রনের পরিমাণটা, এটা তো 2টা, এটা তো 2টা, তো আমরা কি করতে পারি? 1 ও 2 যোগ করে দিব, যোগ করে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি? mg -2 ইলেকট্রন mg2+, Fe2+ প্লাস 2 ইলেকট্রন Fe। তো এখানে কোষ বিক্রিয়াটা আমাদের কী হবে? -2টা ইলেকট্রন প্লাস 2টা ইলেকট্রন আমাদের আউট হয়ে যাবে। তাহলে mg প্লাস Fe2+, এদিকে হবে কি mg2+ প্লাস Fe। এটা হচ্ছে আমাদের কি? কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া আমাদের হয়ে গেল। তো এখন আমাদের কোষ বিক্রিয়া হওয়ার পর আমাদের যে নান্নস যে সমীকরণটা, সেই নান্নস সমীকরণটা কেমন? যে নান্নস সমীকরণটা হচ্ছে, দেখো নান্নস সমীকরণটা হচ্ছে এমন যে ই সেল, ই নট সেল -RT/NF লন উৎপাদ আয়নের ঘনমাত্রা উপরে মোল সংখ্যা পাওয়ার হিসাবে, যে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা মোল সংখ্যা। তো এখানে দেখো তো মোল সংখ্যা কিন্তু 1 করে আছে, তো মোল সংখ্যার দরকার নেই। তো আমাদের এটা হচ্ছে কি নান্নস সমীকরণ। তার মানে এই সমীকরণ ব্যবহার করে আমাদের কি করতে হবে? এই উৎপাদের ই সেল বের করতে হবে, কোষ বিভাগটা বের করতে হবে। বলতে ই নট সেলের মানটা আগে আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তো ই নট সেলের জন্য দেখো কীভাবে বের করা হয়। তো আমরা জানি ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস
ই নট ক্যাথোড। ক্যাথোড তাহলে দেখো ই নটটা অ্যানোডের মানটা কত দেওয়া আছে আমাদের, অ্যানোডটা হচ্ছে ই নট এমজি এমজি 2+, আর হচ্ছে প্লাস ই নট, তো হচ্ছে ফেরাসের 2+ আগে দিতে হবে, তারপর এফই। তো এদের মানটা আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম মান হচ্ছে 2.36 প্লাস, আর এর মানটা হচ্ছে -0.44। তো হচ্ছে একবারে যদি আমি করে দিই, তো আমরা তো জানছি এখানে একটা দিয়ে দিই 2.36 প্লাস মাইনাস মানে 0.44। 2.36 থেকে যদি আমরা 2.36 মাইনাস 0.44, 2.36 মাইনাস 0.44 করলে আমাদের মান আসে 1.92। এই ভোল্টেজটা আমাদের চলে আসে। তো আমরা পাইলাম মাত্র কি যে ই নট সেলের মান পেলাম। এবার আমরা করব নার্নস সমীকরণ। আবার আমরা জানি নার্নস সমীকরণের জন্য আমরা লিখি কি, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি এন এফ। এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, লন উৎপাদায়নের ঘনমাত্রা। দেখো তো এখানে আমাদের উৎপাদায়নের ঘনমাত্রাটা কত, যে উৎপাদানটা কি mg2+, এটা হচ্ছে উৎপাদ। দেখো এখানে কোষ বিক্রিয়াতে দেখলে আমরা পাবো এদিকেটা ডানে থাকে উৎপাদ, বামে থাকে বিক্রিয়ক থাকে। তো উৎপাদানটা কি ম্যাগনেসিয়াম 2+, তাহলে আমরা দেবো কি ম্যাগনেসিয়াম 2+। আর ম্যাগনেসিয়ামের সামনে কোনো মোল সংখ্যা আছে এখানে 1, আমরা 1 দিতে হয় না। আর বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, তো বিক্রিয়কটা কি Fe2+, এরও মোল সংখ্যা হচ্ছে আমাদের 1, তো এটা দিতে হবে না। তো ই নট সেলের মানটা বের করলাম আমরা কত, 1.92 মাইনাস আর এর মান হচ্ছে কত 8.314। এটা তোমরা সবাই জানো। টি হচ্ছে আমাদের এখানে দেখো প্রশ্নের মধ্যে টির পরিমাণটা দেওয়া হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমরা টিকে মানটা বের করে নিতে পারি 25 ডিগ্রি সি, এটা হচ্ছে সেলসিয়াসে আছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস থাকলে ওটাকে আমাদের কী করতে হবে, ক্যালভিনে নিতে হবে। তাহলে 25 273 যোগ করলে কী হয়ে যায়, 273 যোগ 25, তাহলে আমাদের কী আসবে, ক্যালভিনে চলে আসবে। তাহলে 298 কেলভিন। তো দেখো তাহলে টির মান হচ্ছে 298। এন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানকৃত ইলেকট্রন। দেখো কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, 2টা ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন ছাড়ছে। তো 2, আর এফ তো হচ্ছে ফ্যারাডের ধ্রুবক 96,500, লন ঠিক থাকলো। mg2+ এর আয়নের ঘনমাত্রা দেখো এখানে mgর ঘনমাত্রা 0.1, তো আমরা দিলাম 0.1। আর হচ্ছে Fe2+ এর ঘনমাত্রাটা হচ্ছে কত, 0.2। তো আমরা এখন ক্যালকুলেশন করব। 1.92 ঠিক থাকলো মাইনাস দেখো 8.314 গুণন 298 ভাগ করব নিচের অংশটা ভাগ 2 ভাগ 96,500 করলে আমাদের আসে 0.0128। এর সাথে আমরা গুণ করবো কি লনের মানটা, তো লন ব্র্যাকেট দিয়ে দেবো 0.1 ভাগ 0.2 ভাগ করে আসে মাইনাস 0.69। তো দেখো তো 1.92 এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 0.0128 গুণন 0.69, তো এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের আসে
এরকম একটা মান আছে 8.832 গুণন 10⁻³ তার মানে আমরা সামনে কয়টা জিরো নেব, 3টা জিরো নেব। 3টা জিরো নিয়ে আমরা 8 লিখতে পারি। তো 0.00832 লেখা যায়, তো অত নেব না। তো 1.92 প্লাস 0.0088 আচ্ছা আমাদের 1.9288 ভোল্ট। অর্থাৎ এই কোষ বিভবের মানটা হচ্ছে কত, আমাদের এই পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। তো এটা হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন গেল। প্রশ্ন একটু বড়ই এখানে। এরপরে দেখো, টিনের পাত্রে তড়িৎদ্বারের তরলটি রাখা যাবে কি না। টিনের পাত্রে বাম তড়িৎদ্বার, এই যে বামের যে কোনটা তড়িৎ, ম্যাগনেসিয়ামকে রাখা যাবে কি না। তো একটা কথা মনে রাখবা, এটা আমরা ঘ নম্বর করতেছি, যে পাত্র সবসময় কি, পাত্র সবসময় অ্যানোড, কি সবসময় যখন পাত্র উল্লেখ করবে, পাত্র সবসময় কি হয়, অ্যানোড, পাত্র অ্যানোড। তাহলে বাম তড়িৎদ্বারে কি ছিল, ম্যাগনেসিয়াম ছিল। তো দেওয়া আছে কি, আমাদের টিনকে নিতে হবে। তাহলে এস এন ইনট সেল, ইনট SN2 প্লাস SN -0.14 ভোল্টেজ। আর এখানে দেওয়া আছে কি, যে বাম তড়িৎদ্বারে ম্যাগনেসিয়াম আছে, তো ম্যাগনেসিয়াম নিয়ে আমরা কাজ করব। ইনট সেল Mg2 প্লাস, এমজির মান দেওয়া আছে -2.36 ভোল্টেজ। তো দেখো টিন কি আমাদের অ্যানোড হিসাবে কাজ করবে। তো এখানে জারণ মান কমছে, তো এটা তো বিজারণ দেওয়া আছে, তাই না। যেহেতু জারণ মান কমছে, এটার মান হচ্ছে বিজারণ দেওয়া আছে, তাহলে আমাকে জারণ করে নিতে হবে। তো ই নট আমরা লিখতে পারি কি, SN দিয়ে SN2 প্লাস দিলে আমাদের মাইনাসটা পরিবর্তনে প্লাস হয়ে যাবে। তো 0.14 ভোল্টেজ হয়ে যাবে। তো আমরা জানি ই নট সেল ই নট অ্যানোড OX প্লাস ই নট ক্যাথোড রেড। তো ই নট মানটা আমরা যদি বসিয়ে দিই, SN2 প্লাস ই নট Mg2 প্লাস Mg। তো এখন আমরা মান বসাবো। ই নট এর মানটা হচ্ছে 0.14 প্লাস এর মান হচ্ছে -2.36। তো আসে কি 0.14 -2.36। তো ক্যালকুলেশন করলে আসে দেখো 0.14 -2.36, তো মান আসে আমাদের -2.22 ভোল্টেজ। তো আমাদের কথা আছে যে ইনট সেলের মানটা যদি কি হয়, ইনট সেলের মানটা যদি 0 থেকে কি হয়, ছোট হয়, তাহলে বিক্রিয়াটি কি হবে, স্বতঃস্ফূর্ত হবে না। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, বিক্রিয়াটি হবে না। অতএব বা সুতরাং টিনের পাত্রে বাম তড়িৎদ্বারে রাখা যাবে, বাম তড়িৎদ্বার রাখা যাবে। এই ছিল সম্পূর্ণ প্রশ্নটির সমাধান। তো সহজ সমাধান, এইভাবে তোমরা এই সমাধানটা করে নিবা।